বুঝলেন মানে কাড়াটা তো সেই মার খেয়ে রয়েছিল, যাই হোক বুঝা গেল যে খেলবে। হ্যাঁ এইটাই যেটা বান্ধার আসরে মার খেয়ে রয়েছিল না বান্ধার সঙ্গে। হ্যাঁ এটা তো মানে মানে আসেনি সেই বান্ধার সঙ্গে মার খেয়েছিল এইটা এইটা তখন আপনি ছিলেন ছেলে। বলবো অনেক অনেক বড় বড় রসিক আছে আর অনেক বড় বড় ঝাঁকে। হ্যাঁ কে বলবে আমি ব্রান্ড বটি না, আমাকে কে বলবে আমি সিংহ বটি, কে বলবে আমি টাইগার বটি, কিন্তু যখন সময় হয় না তখন সবাই হুলকে হুলকে দেয়। মেলাটা আর কি বলবো, গাড়াগুলো এমন ভাবে লাগলো দুটায়, কেউ আর ছাড়ে কথা বলে নাই। পুরা হাড্ডা হাড্ডি যতক্ষণ লড়িছে একদম হাড্ডা হাড্ডি লড়িছে। মানে মনে হয়েছিল যে পাছেও পছন্দ হবে। হ্যাঁ ভাবছিলাম, কিন্তু আসে নিয়ে মনটা ভরে গেল। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। যাই হোক, আজকে আপনারা সকলেই জানেন যে 22শে ফাল্গুন আজকে আরসা থানার অন্তর্গত উলুবড়িয়া আসরে বিখ্যাত একটি হাই ভোল্টেজ খেলা পেরাঙ্গেল হতে যাক। 1 নম্বর খেলা ইতিমধ্যে শেষ হয়েছে। তো আমাদের সুনামধন্য মালিক আছে আজকে ভিডিওর মাধ্যমে, এনাদের কাছ থেকে দু এক কথা করে তুলে ধরছি আজকের আসর সম্পর্কে। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার, জোহার। যত দর্শক আছে আজকে খেলাধুলা দেখতে সবাইকে ধন্যবাদ। এখনো পর্যন্ত খেলা তো মনে হচ্ছে শেষের দিকে প্রায় চলে গেছে। আমার শেষের দিকে আর দুটি খেলা আছে। 1 নম্বর পেরেলো। 1 নম্বর পেরেছে, 1 নম্বর খেলা মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, তারা কোন মালিককে জোড়া নিয়েছিল? আমরা জোড়া নিয়েছিলাম করছিলা থানার অন্তর্গত দেবদাস মাথা। তাহলে 1 নম্বর যেটি এইটি বাদ দিয়ে আর কোটি বাকি রয়ে গেছে? বাকি আমাদের আসরের দুটি গাড়া ছিল, 2 নম্বরটা 3 নম্বরটা, যাই হোক ওগুলো জোড়া হয় নাই। ওগুলো প্রাইস কত ছিল? একটা 30,000 আর একটা 21,000। তাহলে দুটি কাড়া কেউ মানে জোর দিতে কেউ একটা নামে পড়ে নাই? না, অনেকেই ফোন করে যোগাযোগ করা হয়েছে, বা সামনে থেকেও 1-2 জায়গা থেকে অফার এসেছিল, একটা কাড়া বলেছিল না বলার নাই, কিন্তু কাড়াগুলোর অতিরিক্ত বয়সটা বেশি হওয়ার জন্য মানে আমরা সমবয়স্ক কাড়ার কোনো নাম চাইনি। যাই হোক, বাকি আজকের দর্শক যারা হয়েছে তাহলে 1 নম্বর খেলাটা কিরকম উপভোগ করেছেন? না মোটামুটি মাঝ মাঠেই খেলা হয়েছে, ধীরে ধীরে করে ঠেস দেওয়া করা হয়েছে, তারপরে মোটামুটি ভালো লেগেছে। আমি তো কারো সাথে ছিল, দেখি নাই, তাই মোটামুটি 10-15 মিনিট হবে আনুমানিক। তাহলে যাই হোক, মোটামুটি মেলা শেষের দিকেই বটে। হ্যাঁ বাকি আছে দুটি। তাহলে 1 নম্বর খেলাটার ফলাফলটা কি হবে? ফলাফলটা মানে কমিটির কাড়াই জয় হয়েছে, দেবদাস বাবুর কাড়া পরাজিত হয়েছে। তবে একটা কথা বলবো, অনেক অনেক বড় বড় রসিক আছে আর অনেক বড় বড় ঝাঁকে। হ্যাঁ, কে বলবে আমি ব্রান্ড বটি না, আমাকে কে বলবে আমি সিংহ বটি, কে বলবে আমি টাইগার বটি, কিন্তু যখন সময় হয় না তখন সবাই হুলকে হুলকে দেয় যে কোনটা পিলি হবে, কোনটাকে চাড়ে ভাগাতে পারবো, ওই রকমই জোর খুঁজে বলে। আর সেগুলো ওই বড় বড় রসিক গুলাই খুঁজে, আমাদের মতো সাদা রসিক গুলা চৈতন্যে ঢুকে যায়, বুঝলেন তো? দাদা আজকে কারা ছেড়েছিল কে কে? কাড়া আমার রসিক দাদা আছে, ইয়া থেকে আসে কোনাপাড়া থেকে আসে, লম্বদর কেন্দ্র থানা লিপড়াটার থেকে আসেছে, আর একটা দুজন আছে। তারপরে আমরাও গ্রামের ছিলেন। হ্যাঁ হ্যাঁ তিনজন তো ছিল। হ্যাঁ। তাহলে যাই হোক, মোটামুটি আরেকটি খেলা আছে মনে হয় বাকি করে। হ্যাঁ 5টি খেলার খেলা ছিল এখানে। হ্যাঁ মোটামুটি 6-7টা ছিল, তো একটা জোড় আসে নাই, আর 2টা কাড়া আছে, এগুলোর খেলা হবে। তাহলে 1 নম্বর কাড়ার খেলায় আপনাদের কমিটির কাড়া এখন আপাতত জয়ী। হ্যাঁ, আজকে এই কাড়াগুলা তো আপনার কার নামে খেলেছিলেন? আপনার মায়ের নামে ছিল? একটা আমার মায়ের নামে ছিল, একটা আমার দাদার নামে ছিল, যেটা জোড় হয় নাই। হ্যাঁ, তারপরে আমার নামে যেটা ছিল সেটা জোড় আছে না। তার একটা অন্য একটা আমাদের পাশের কাড়াকে ডেকেছি। তাহলে যেটা 1 নম্বর ছিল ওটা আপনার মায়ের নামে খেললেন? হ্যাঁ, গ্রামের কাড়া খেলালে আমার মায়ের নামে শ্রীমতী জানকী মাহাতো। তাহলে যাই হোক, এরপর আমাদের সুনাম ধন্য রসিক আজকে কাড়া ছেড়েছে, এনার কাছ থেকে অবশ্য দু এক কথা আপনারা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? নাম হচ্ছে লম্বধর মাহাতো, গ্রাম কোনাপাড়া, কেনা থানা, জেলা পুরুলিয়া। তাহলে 1 নম্বর কাড়া তো আজকে আপনি নিয়ে সময় ছিলেন। হ্যাঁ, আজকের খেলার সম্পর্কে আর কি দু একটা কথা বলুন আর কি। খেলা সম্পর্কে লড়াই আড্ডা আড্ডি হয়েছে। হ্যাঁ, মানে যতক্ষণ তো কলা গেছিল কেউ কেউ ছেড়ে কথা বলে না, ছাড়ে কথা বলেনি, আড্ডা আড্ডি লড়াই হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনি কবে এসেছেন? আজকে এসেছেন? না, আমি আজকে 9:30টায় দেখেছি। আচ্ছা, তো এখানের জয় পরাজয়টা কিরকম কি হলো? জয় পরাজয়টা কুমেরি জয় হইলো, বাজারটা পরাজয় হইলো। খেলাটা কিরকম বুঝলেন? মানে কাড়াটা তো সেই মার খেয়ে রয়েছিল, যাই হোক বুঝা গেল যে খেলবে। হ্যাঁ, এইটাই যেটা বান্ধার আসরে মার খেয়ে রয়েছিল না বান্ধার সঙ্গে। হ্যাঁ, এটা তো মানে মানে আসেনি সেই বান্ধার সঙ্গে মার খেয়েছিল। এইটা তখন আপনি ছিলেন? ছেলে।
সেদিনও কি ছেড়েছিলেন নাকি? হ্যাঁ সেদিনও ছিল সাইডে। এই খেলাটা মানে এইটা নিয়ে দুবার খেললেন না তিনবার খেললেন? গাঁয়ে এর আগে একবার টেস্টিং করেছিল। আচ্ছা। ওটা আর সময়- কিছুদিন আগে মানে কবিরাজ মাতার সঙ্গে হ্যাঁ হ্যাঁ এটা টেস্টিং করেছিল। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তাহলে যাই হোক আজকে আশা করছি জয়ী হওয়ার পর সবগুলাই খুশি হয়ে আছে। হ্যাঁ দেখো হ্যাঁ, জয় হলো পরবর্তী সবাই দিনের খুশি। মেলা কি কি আছে? মেলায় পরে মোড়ে লড়াই আছে, কাড়া লড়াই শেষে খারাপ হয়ে আসছে। তাহলে দর্শকরা মোটামুটি আজকে যারা এসেছে, যেটা বিশেষ করে 1 নম্বর আকর্ষণীয় খেলা সেটা আশা করছি দেখেইছে। হ্যাঁ দেখে এনজয় নিয়ে ঘর গেল। তাহলে আজকের আসরের ফলাফল বাকি গিলা কটা প্রাইজ গেল যেন? প্রাইজ একটা যায়নি। প্রায় নাই যায়নি, 1 নম্বরটা তাহলে 31,000 ছিল, এটাও থাকিয়ে গেল। থাইকে গেল। 2 নম্বরটাও তো এখন নাই, আর বর্তমানে যেটা 2 নম্বর 3 নম্বর ইনাদের ছিল ওগুলো তার হয়েও নেই। না হয়নি। যাই হোক মোটামুটি আপনি কখন বাড়ি যাবেন? বাড়ি যেতে আমার সন্ধ্যা হোক, আমি এখন পুরুলিয়া যাবো, এটা ঘুরে ঘুরে যাবো। তাহলে এখন আপনার কারার খবর? কারার খবর আমার তো বড় কাড়াটা বিক্রি করে দেওয়া হয়েছে লাগা দিয়ে। আর আর আছে না? হ্যাঁ আরো তরি হয়ে গেছে। হ্যাঁ, তরি মানে গোহাল খালি হবে নাই, ধাপার ধাপ হবে। আচ্ছা আচ্ছা। এইটার পরে আরো একটা জন্মেছে, সেইটা উঠছে। হ্যাঁ, এইটা খেলে শেষ করতে করতে ওইটা। তাহলে মোটামুটি আপনার যে কারাটা এখন আপাতত তৈরি হয়ে আছে, এটা দু একবার খেলা বটে না? না এটা খেলা হয়েছে, খেলা হয়েছে এটা বাইরেও একবার খেলা হয়েছে, গাঁয়েও টেস্টিং করা হয়েছে। তখন ফলাফল গিলে ফলাফল যে আছে মানে দুইবারে। হ্যাঁ দুই দিন। আর বছর আগুন মাসে খেলেছিলি হুম, ওপেন চ্যালেঞ্জে। ঠিক। তাহলে এখন দর্শকরা বাইরে গ্রামে দেখবে। এখন বাইরে তো এক দু জায়গায় আধার কার্ড দিয়েছিল, দেখে গেলছে, বলছে সিং বড় আছে, এই আছে হাও আছে, মানে ওটা এখন কোনো ঠিক নেই। 20 দিনে কনফার্ম বলেছিল, তাই তো 22 হয়ে গেল, কনফার্ম পালিনি ইউটিউবে, তাহলে হয়নি। তাহলে ইয়ার পরে করে দিয়েছি ওটা দিয়েছিল জাম বাজি, আনা যাম তাহলে ওটা পছন্দ নাই, আনা যাম ভাই। আনাই জাম বাজি। হ্যাঁ তাহলে পছন্দ নাই, সেই হিসাবে যদি বাইরে পাই তাহলে ঠিক আছে, নাই তো ঘুরে গাঁয়ে টেস্টিং আমাদের মেলায় দেখবো, যেটা আমাদের গ্রামের তাহলে মেলা। আজকের মেলা মোটামুটি ভালোভাবে হ্যাঁ চলছে। মেলা ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ যেমন ছোটখাটো মেলা যাই হোক পাইছে, সকলের তো জ্বর হইলো নাই। হ্যালো, বিকাশ ঠিকের কথা। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা? আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম চৌকিবেড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। এক মেলা তো আজকে 1 নম্বর খেলা বিশেষ করে পেরাং গেল। হ্যাঁ বিশেষ করে মানে মেলাটা আর কি বলবো, গাড়াগুলো এমন ভাবে লাগলো দুটাই, হ্যাঁ। কেউ আর ছাড়ে কথা বলে নাই। হ্যাঁ, পুরো হাড্ডা পুরা হাড্ডা হাড্ডি, যতক্ষণ লড়িছে হ্যাঁ। একদম হাড্ডা হাড্ডি লড়িছে। মানে মনে হয়েছিল যে পাছেও পোষানো হবে, হ্যাঁ ভাবছিলাম, কিন্তু আসে নিয়ে মনটা ভরে গেল, পুরা পোষানো হয়েছে। পোষানো হয়েছে। পরবর্তী কাড়াই প্রাইজ কটা গেছে না যাই না এখনো? না না প্রাইজ একটাও যায় নাই, প্রাইজ গুলো সবই থাকিয়ে গেছে, আর 2 নম্বর 3 গুলো তো জড়ে হয়নি, 2-3 নম্বর। যাই হোক মোটামুটি খেলা দেখেছে দর্শক। হ্যাঁ যেগুলা জোর ছিল সেগুলা লাগিয়েছে, অবশ্য মেলা ভালোই হয়েছে। যাই হোক এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। আপাতত 1 নম্বর কাড়ার যিনি আর কি জয়ী হয়েছেন সেই মালিক তো প্রথমেই ওনার কাছ থেকে 2 কথা শুনলেন দাদার কাছ থেকে। তো ওনার মায়ের নামে আর কি ছাড়া হয়েছিল আজকের কাড়াটি। তো আজকের সম্পূর্ণ খেলাটি আমাদের যেটা নতুন চ্যানেল খোলা হয়েছে গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই, সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা পাবেন। তাই সেই চ্যানেলটি যদি কোনো রসিক দাদার সাবস্ক্রাইব করা নাই কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের সম্পূর্ণ মেলার যেগুলো আকর্ষণীয় খেলা লড়াই পেরেছে একের পর এক পাতেই থাকবেন, আর অবশ্যই দেখবেন খেলাগুলা। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।